তো দেখো এটা হলো মানে ত্রিপুরা ইংলিশ কোশ্চেন ব্যাংক সলিউশনের পার্ট 2 ভিডিও, ঠিক আছে। তো এলএট টু গড থেকে আমি 1 নাম্বারটা আলোচনা করছি পার্ট 1 তে। তো পার্ট 2 ভিডিওতে আমি 3 মার্কে 2 নাম্বারটা আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেন যে হাউ ডিড দ্য রেন চেঞ্জ, কিভাবে রেনটা চেঞ্জ হলো মানে পরিবর্তন হলো। হোয়াট হ্যাপেন, হোয়াট তো কি হ্যাপেন ওটা ঘটলো। ল্যাঞ্চো স্পিল, ল্যাঞ্চো জমিতে এর ফলে কি ঘটলো বুঝতে পারছো। দেখো প্রথম মানে পড়ছি সুন্দর করে যে দ্য রেন ওয়াজ পুয়ারিং, রেনটা পড়ছিল, পুয়ারিং অর্থ কিতা পড়া, পড়ছিল ইন ল্যাঞ্চো স্পিল, ল্যাঞ্চো জমিতে পড়ছিল, ঠিক আছে। সো মানে তাই হি ওয়াজ হ্যাপি, সে হ্যাপি ছিল, অবশ্যই হ্যাপি থাকবে কারণ বৃষ্টি অনেক আসার পরে মানে মানে অনেক প্রত্যাশার পর বৃষ্টি হয়েছিল, এই জন্য সে আশায় মানে খুব খুশিতে ছিল। বাট মানে কিন্তু সাডেনলি হঠাৎ করে এ স্ট্রং ওয়াইন্ড, একটা শক্তিশালী বাতাস, বিগান মানে শুরু হলো, টু ব্লো মানে বইতে শুরু হলো, অ্যান্ড এবং ভেরি লার্জ হেলস্ট্রম এবং খুব বড়, লার্জ মানে বড়, হেলস্ট্রম মানে শিলাবৃষ্টি, বিগান মানে শুরু হলো, টু ফর মানে পড়তে, অ্যালং উইথ মানে সাথে, দ্য রেন বৃষ্টির সাথে পড়তে শুরু হলো। তো দ্য হেল রেন মানে এই শিলাবৃষ্টিটা অন দ্য ভ্যালি মানে উপত্যকার উপর ফর অ্যান আওয়ার মানে প্রায় আধা ঘন্টার মতো মানে ঘন্টার পর ঘন্টা মানে 1 ঘন্টার মতো মানে পড়তে থাকলো। বিকজ অফ হুইচ মানে এটার কারণেই ল্যাঞ্চো ফিল্ড ওয়াজ ডেস্ট্রয়েড, তো যার ফলে মানে ল্যাঞ্চো জমিটা মানে ধ্বংস হয়ে গেল, ঠিক আছে। বিকজ অফ হুইচ মানে ওইটার কারণেই ল্যাঞ্চোর ফিল্ড ওয়াজ ধ্বংস হয়ে গেল, ঠিক আছে। তো তারপরে প্রশ্ন যে হোয়াট হ্যাপেন, কী ঘটলো ল্যাঞ্চের জমিতে, তো উত্তরটা দেখো যে দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল লিপ মানে লেফট অন দ্য ট্রিস, মানে দেয়ার ওয়াজ মানে ওইখানে, ওয়াজ মানে ছিল, নট হতো না মানে ওইখানে ছিল না, এ সিঙ্গেল লিপ, লিপ হতো পাতা, একটা পাতাও ছিল না, লেফট মানে রইল না, অন দ্য ট্রিস মানে গাছের মধ্যে, অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স এবং ফুলগুলিও ওয়ার গন মানে ঝরে পড়ে গেল, ফ্রম দ্য প্ল্যান্টস মানে প্ল্যান্ট থেকে মানে গাছ থেকে। তো দ্য কর্ন ওয়াজ কমপ্লিটলি ডেস্ট্রয়েড মানে কর্ন মানে শস্যগুলি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো প্রথমটা এখানে পুরোটা না দিলেও এইভাবে দিতে পারো যে রেন ওয়াজ পোয়ারিং পড়ছে ল্যাঞ্চোর জমিতে, তো সে হ্যাপি ছিল, বাট সাডেনলি হঠাৎ স্ট্রং ওয়াইন্ড একটা শক্তিশালী বাতাস বিগান টু ব্লো বইতে শুরু করলো, এবং ভেরি লার্জ হেলস্টর্ম খুব বড় শিলাবৃষ্টিগুলিও পড়তে শুরু করলো, ঠিক আছে। তো এবং অ্যালং উইথ দ্য রেন বৃষ্টির সাথে, তো দ্য হেল রেন শিলাবৃষ্টিগুলি অন ভ্যালির উপর ফর অ্যান আওয়ার মানে 1 ঘন্টার মতো করে পড়তে থাকলো, এবং বিকজ অপোজিটের কারণে ল্যাঞ্চোর ফিল্ড ওয়ার ডেস্ট্রয়েড ধ্বংস মানে ল্যাঞ্চোর জমিটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, বুঝতে পারছো। তো পুরো বাংলাটা তো এখানে আছেই। তো আপাতত যেটা যেটা মানে দরকার ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলি যেমন ঋণত্ব বৃষ্টি, চেঞ্জত্ব পরিবর্তন, হোয়াটত্ব কি, হ্যাপেনত্ব ঘটা, তারপর ল্যাঞ্চো সাবস্টিটিউট এস মানে ল্যাঞ্চোর, ঠিক আছে মানে র থাকবে ল্যাঞ্চোর, ফিল মানে তো জমি, তো তারপর পুয়ারিংত্ব পড়ছিল, তারপরে হ্যাপিয়ত্ব খুশি, তারপরে সাডেনলি তো হঠাৎ করে, SUDDENLY সাডেনলি, স্ট্রং অর্থ শক্তিশালী, তারপরে ওয়াইন্ডত্ব বাতাস, বিজ্ঞানত্ব শুরু হলো, তারপরে ব্লোত্ব বইতে থাকা, ঠিক আছে বাতাস বোয়া না বইতে থাকা, ভেরিয়ত্ব খুব, লার্জত্ব বিশাল, তারপরে হেলস্ট্রম মানে শিলাবৃষ্টি, বিজ্ঞান মানে শুরু হলো, টু ফল মানে পড়তে, অ্যালং উইথ মানে সাথে, রেন মানে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি পড়তেও শুরু হলো। তো দ্য হেল মানে শিলাবৃষ্টিগুলো, দ্য হেল রেন মানে শিলা বৃষ্টিগুলি, অন দ্য ভ্যালির উপর ফর অ্যান আওয়ার মানে আধা ঘন্টা ধরে, মানে আধা ঘন্টা না, ফর অ্যান আওয়ার মানে আওয়ার উপর, এটা তো যেহেতু এইচের উচ্চারণ হয় না এই জন্য এন হয়েছে আর কি। তো ফর অ্যান আওয়ার মানে প্রায় 1 ঘন্টা, এ বা এন মানে তো একটাই, তো 1 ঘন্টা ধরে পড়ছিল। বিকজ অফ হুইচ মানে ওইটার কারণেই, অথবা ড্যাট ইজ ওয়াই এভাবে লিখতে পারো যে ড্যাট ইজ ওয়াই মানে এই কারণে, অথবা বিকজ অফ হুইচ মানে ওইটার কারণেই ল্যাঞ্চোস ফিল্ড মানে ল্যাঞ্চো জমিটা ডেস্ট্রয়েড মানে ধ্বংস, ঠিক আছে। রুইনে লিখতে পারো, RUIN রুইন, ঠিক আছে। তো তারপরে না ডেস্ট্রয়েড লিখবা, ঠিক আছে, ডেস্ট্রয়েডটা ঠিক আছে, ডেস্ট্রয়েড ঠিক আছে। তো তারপরে দেখো দেয়ার ওয়াজ মানে ওইখানে ছিল, নট মানে না, ছিল না, এ সিঙ্গেল মানে একটা পাতাও ছিল না, লিপত্তা পাতাও ছিল না মানে লেফট মানে রইল না, অন দ্য ট্রিস মানে গাছের মধ্যে, অ্যান্ড এবং ফ্লাওয়ার্স ফুলগুলিও ওয়ার গন মানে ঝরে পড়ে গেল, গন মানে চলে যাওয়া, গো অ্যান্ড গন না, গন মানে চলে গেল মানে পাতা মানে ফুল তো চলে যেতে পারবে না মানে রইলো না আর কি গাছের মধ্যে, আর অন দ্য প্ল্যান্টস মানে গাছের মধ্যে। তো দ্য কর্ন মানে শস্যগুলি কমপ্লিটলি মানে পুরোপুরিভাবে ডেস্ট্রয়েড মানে ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো পুরো বাংলাটা তো আভার আছে, আশা করি বুঝতে পারবা। তো এটা হলো পার্ট 2 ভিডিও, পার্ট 3 তে আমি এই কোশ্চেন নাম্বার 3টা আলোচনা করবো কোশ্চেন ব্যাংকের, ঠিক আছে। সো আজকের জন্য টাটা।